খোলা আছে। ওকে, আমি অ্যাড করলাম। সো আর একটু তোমার জন্য এটা আর কি বানাইতেছি। সো এটা তোমার প্রবলেম অবভিয়াসলি, পরে দেখতেছি এটা আমি, বাট তোমাকে আমি একটা রেফারেন্স দিই কিভাবে তুমি ইউজ করতে পারো, এটা কোনো ঝামেলা নেই। বাট থিং ইজ যে তোমার বোঝা লাগবে যে কি কি ইউজ করতেছো বা কি কাজে। সো আমি সিম্পল একটা প্রবলেমের নেই, এই যে 2015, সরি এটা অন্য একটা ফাইল। এই যে এটা হচ্ছিল কনস্ট্যান্ট পয়েন্ট। এটার সলিউশনটা মানে খুবই ইজি দেখলাম, বাট কনসেপচুয়ালি একটু ভালোই ম্যাথমেটিক্স আছে। তো এটাতে না যাই। সো পলিগনে আসি। পয়েন্টস নামে পয়েন্ট নামে একটা ইয়ে আছে। সো বেসিক্যালি আমি তোমাকে মানে আর একটা আইডিয়া শেয়ার করি যে তোমাদের যে অনগোয়িং কন্টেস্ট আছে সেটার জন্য প্রবলেম সেটের জন্য একটা মানে সিস্টেম আছে। বিভিন্ন সাবটাস্ক অন্যভাবে জেনারেট করা লাগে এখানে। এখানে কাইন্ড অফ এরকমই বলতে পারো, এখানে স্ক্রিপ্ট জেনারেট করতেছি। বেসিক্যালি একটা স্ক্রিপ্ট থাকে, ওই স্ক্রিপ্ট থেকে আর কি টেস্ট কেসগুলো জেনারেট হয়, অথবা তুমি ম্যানুয়ালি দিতে পারো, কোনো সমস্যা নেই। ম্যানুয়ালি যদি ইম্পোর্ট করতে পারো কোনো সমস্যা নেই। সো এখানে লং লং হতে পারে আনসার। সো আমি কম মানে চেকার ডিসি হলো এটা। সো চেকারের কাজ হচ্ছে যে মানে হোয়াইট স্পেসগুলো ইগনোর করবে অ্যান্ড একটা ইন্টিজার নাম্বার গুলো দিবে। যেমন তুমি এটাতে ইনপুট নেবে এইগুলো টাইপের গুলা। এটা হচ্ছে মডেল সলিউশন, যেটা আর কি একেবারে কারেক্ট সলিউশন, যেটা এই যে ওখানে ছিল। সো আমার কোড নিয়ে প্যারা করা লাগে নাই, মানে প্যারাতে যাওয়া লাগে নাই। এখানে কোড ছিল সলিউশন, এগুলো আপলোড করে দিছি। এখানে আমি কেন ভ্যালিডেটর রাখছি, আহ, এই দেখো কেন ভ্যালিডেটর রাখছি, যে এখানে মানে ভ্যালিডেটরের কাজ হচ্ছে যে ইনপুট ইনশিওর করা। সো ইনপুটটা 1 থেকে 1E18 এর মধ্যে ভালো লাগবে। হয়তো বা আমি ধরো যে জেনারেটর লিখলাম, বা জেনারেটর আমি ভুল করে ফেললাম একটু, যে 1E18 থেকে 1E17 লিখছি কথার কথা, বা কোন একটা ভুল করে ফেলছি জেনারেটরে। সো সেজন্য আর কি দেখা যাইতেছে যে প্রবলেম হচ্ছে, বা মানে আউটপুট যেটা আসার কথা না ওটা আসতেছে। সো ভ্যালিডেটরের কাজ তেমন কিছুই না। ভ্যালিডেটরের কাজ হচ্ছে স্পেসিফিকলি চেক করে ইনপুটটা, মানে ইনপুট আউটপুট ঠিক আছে কিনা। যদি ইনশিওর করতে পারো ইটস ফাইন, কোনো সমস্যা নেই, ভ্যালিডেটর লাগবে না তাহলে। আহ, এই জন্য আর কি ভ্যালিডেটর মানে সেফটি চেকের জন্য রাখা হয় আর কি। সো এটা হচ্ছে ভ্যালিডেটরের কাজ, ভ্যালিডেটর আপলোড করছি। সো মেইন জিনিসটাই আসে এখন স্টেটমেন্টে। তো তুমি জানোই কি করা লাগে। সো ফাইলসে বেসিক্যালি জেনারেটরটা আপলোড করা লাগে, যে এগুলো ধরা যাবে না। সো সোর্স ফাইল আছে, এই জেনারেটর দেখা যেতেছে। এখানে অ্যাড নিউ ফাইল, অ্যাড ফাইলসে যে জেনারেটরের কোডটা আপলোড দিবা। সো এটা হচ্ছে জেনারেটরের কোড। এটা হচ্ছে সিম্পলি ট্রিভিয়াল একটা কোড। সো তুমি যদি একটু মানে অত বেশি নলেজ না থাকলে হবে, বাট C++ বা সিতে মানে কমান্ড লাইনটা রান করার পর আর্গুমেন্ট দেওয়া যায়। সো মানে প্রোগ্রাম রান করার ফলে ধরো যে কেমনে বুঝাই, যে এখানে আমি কমেন্ট দিয়ে বোঝাই, জেন 1 2 3 এরকম মানে আর্গুমেন্ট নেওয়া যায়। সো এখানে তুমি আর্গুমেন্ট নিতে পারো কয়েকটা। সো মানে এটার স্ট্রাকচারই এরকম টেস্ট লিভের। সো আমি মিনিমাম ম্যাক্সিমাম সেট করছি যেভাবে, মিনিমাম এন মিনিমাম আর, ম্যাক্সিমাম এন ম্যাক্সিমাম আর, এভাবে সেট করছি। দেন সাবটাস্ক অনুযায়ী আর কি সেট করছি, কারণ সাবটাস্কগুলো সো কনস্ট্যান্ট দিছি। অ্যান্ড R&D নেক্সট হচ্ছে টেস্ট লিভের একটা ফাংশন। ওটা ওটা দিয়ে আর কি মানে ওই রেঞ্জের মধ্যে নাম্বার জেনারেট করা হবে। সো NRR লাস্টে NRR প্রিন্ট করবো। অ্যান্ড ভ্যালিডেটর জাস্ট কি করবে, ভ্যালিডেটর কি করতেছে আবার যদি দেখাই, লিভ, আমি সেভ করবো না, সেভ করছি আগেই। ভ্যালিডেটর কি করতেছে, রিড লং মানে লং লং রিড করতেছে। আর এটা হচ্ছে ভ্যারিয়েবল এন, দেন রিড স্পেস, তারপরে একটা স্পেস রিড করতেছে। সো বেসিক্যালি দেখা যেতে পারে আমাদের মানে ছোটখাটো ভুল হতে পারে এল লাইন টেন এগুলো, মানে একটা সেফটি চেকের জন্য ভ্যালিডেটর। এছাড়া ভ্যালিডেটর কোনো কাজ নেই এখন আর কি। এইভাবে জেনারেটর তো তুমি দেখলাই, এনআর প্রিন্ট করলো।
সো জেনারেটরে আমি ফাইলগুলো জেনারেট করছি টেস্টে যদি যাই, সো তুমি দেখতে পারবা কিভাবে আমি জেনারেট করছি আর পয়েন্ট সেট করছি। সো এটা হচ্ছে মানে খুবই ট্রিভিয়াল একটা জিনিস। সো এখানে আমি স্ক্রিপ্ট ইউজ করছি, যেটা আমি আহ, তোমাদের যে প্রবলেম সেট করেছে এখানে ইউজ করছি। সো এটা একটা সিনট্যাক্স। সো লিস্ট 1 থেকে 17 অ্যাজ আই, মানে 1.17 অ্যাজ আই, মানে আই হচ্ছে একটা ভেরিয়েবল না, এটা প্লেস হোল্ডার। সো এখানে কিছু সিনট্যাক্স দেওয়া আছে এখানে। সো এটা এইভাবে লেখা দিতে পারে, চাই আমি যদি চাই চাই এইভাবে লিখতে পারবো। জেনারেটর হচ্ছে ফাইলের নেম, জেনারেটর ডট সিপি আপলোড করছি। এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট দেওয়ার কারণ আছে। সো কোড ফোর্সেস টিপিএস এ আর কি, মানে সিএমএস এর যে প্রবলেম জেনারেট করতেছে এখানে আর কি ডুপ্লিকেট সাপোর্ট করে, বাট সিএফএস স্ট্রিক্টলি সাপোর্ট করে না ডুপ্লিকেট টেস্ট কেসগুলো। আর দুই একটা ডুপ্লিকেট আসলে সমস্যা নেই, বাট স্ট্রিক্টলি তুমি সেম কেস দিতে পারবে না। সো আমি যদি এটাই আবার টাইপ করি দেন এটা হবে না। কেন এটা হবে না? বিকজ এটা সেম টাইপের ইনপুট জেনারেট করবে। সো এটা আর কি হুট করে জেনারেট করতে পারে, বাট এই স্ক্রিপ্টে তুমি তো লিখতেই পারবা না এভাবে, এটা আর কি। সো এটা তুমি লাস্টে দিতে পারো, এটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে একটা ইন্ডেক্স যে এটা রিপ্লেস করে দিবে যে স্মলেস্ট পসিবল এই যে 1 2 3 এভাবে। সো টেস্ট কেসের তো ইন্ডেক্স দেওয়া লাগে, সো ওটাতেও তোমার ম্যানুয়ালি কিছু করা লাগবে না। সো টেস্ট কেসে যে ইন্ডেক্স আছে মানে স্মলেস্ট পসিবল 1 এর পর 2। সো আমি যদি 1 3 লিখি এরপরে মানে টেস্ট কেস নাম্বার 1 2 3 এভাবে আর কি ই করে দিবে। সো আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাইলো এভাবে করা লাগে। এখন কথা আছে, এখন তোমার এই দুটো ইনেবল করা লাগবে, যে ইনেবল পয়েন্টস ইনেবল গ্রুপস। সেটা একটু অ্যানোয়িং হতে পারে। আমি একশো টেক্সটকে এই জন্য রাখছি যে লাস্ট টাইম একটু ম্যানুয়ালি দিচ্ছি বিকজ কনস্ট্যান্ট ছিল না। 100 রাখছি যাতে আমার সেট করতে সুবিধা হয়। সো এই যদি আমি দেখতেছো যদি, সো আমি যদি টেস্টকে সিলেক্ট করি ওগুলো সিলেক্ট করলো, বাট আমি ধরো যে কোন টেস্ট সাবটাস্ক ওয়ান, আচ্ছা। সো 17টা টেস্ট আছে সাবটাস্ক ওয়ানে। সো প্রথমে 17টা সিলেক্ট করবো, দেন গ্রুপে চাপ দিব, গ্রুপে চাপ দিয়ে আমি নাম লিখবো এস সাবটাস্ক ওয়ান। বাই দ্য ওয়ে এটা স্পেস সাপোর্ট করে না, সো স্পেস দিলে হবে না আর কি। দেন বাকিগুলো সিলেক্ট করে সাবটাস্ক টু, এন্ড তুমি বুঝতে পারছো সাবটাস্ক থ্রি। গ্রুপ বানাই ফেলছি 3টা। দেন সবগুলো টেস্টের জন্য পয়েন্ট দিছি এক করে, যাতে আমার আহ, মানে অসুবিধা না হয়, নাহলে তুমি একটু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করা লাগে। সো 17 অ্যান্ড এখানে পলিসি আছে, তোমাকে শুরুতে দেওয়া থাকবে ইস টেস্ট হবে না, কারণ এটা পলিসি হচ্ছে যে সাবটাস্কের সবগুলো টেস্ট কেস পাস করা লাগবে। সো এটাই ফিডব্যাক পলিসি পয়েন্ট, আইসিপিসি না। সো ডিপেন্ডেন্সিস আর আসলে আর কি ধরো এটা একটা ফরম্যাট যে আমি অ্যাট দিই ডিপেন্ডেন্সি সাবটাস্ক ওয়ান সাবটাস্ক টু। সো এটার কোনো ডিপেন্ডেন্সি নাই, সবগুলো আলাদা আলাদা সাবটাস্ক। সো আমার ডিপেন্ডেন্সি রাখিনি আর কি, এভাবে জেনারেট করছি। চাইলে তুমি ডিপেন্ডেন্সি রাখতে পারো, ধরো সাবটাস্ক অ্যাড করা যায়। ধরো এটার কাউন্টার পার্ট হিসেবে তুমি সাবটাস্ক ওয়ান অ্যাড করলা, দেন অন্য তোমার কিছু একটা সাবটাস্ক দিল। দ্যাট মিনস দুটা সাবটাস্কের উপর মানে একটা সাবটাস্ক পাস করলে আর একটা সাবটাস্কের কিছু টেস্ট কেস কিছু কিছু ক্ষেত্রে স্কোর নির্ভর করতে হবে। সো এটা হইতে পারে। তোমাকে আমি যদি কেস এক্সাম্পল নিয়ে, ধরো তুমি 17টা কেস আছে, তুমি বেশি কেস লেখবা না। ধরো অনেকগুলো কনস্ট্যান্ট আসে করতেছে, সাবটাস্ক কিন্তু তেমন কনস্ট্যান্ট কোনো চেঞ্জ নাই, তুমি 4 5টা এক্সট্রা কেস লেখলা, 17টা কেস তুমি ফার্স্ট সাবটাস্কে ইম্পোর্ট করলা। সো এটা এইভাবে আর কি। তারপর সেভ স্ক্রিপ্টে যদি চাপ দাও, দেন টেস্ট কেস আমাকে জেনারেট করে দিছে এভাবে। যদি প্রিভিউ টেস্টে যাই লিভ, কজ আমি এখন কিছুই করবো না, কিছু করলে মানে আপডেট করা লাগবে এগুলোতে, অ্যান্ড টেস্ট কেস জেনারেট করা আছে। সো সো এখানে হচ্ছে সলিউশন ফাইল, অ্যান্ড তারপরে হচ্ছে স্ট্রেস টেস্টিংও শুরু করছে এখানে, বাট অত লাগতেছে না, এটা হলো স্ক্রিপ্টেড স্ট্রেস টেস্ট করে। সো সো আমি যেটা করি সেটা হচ্ছে যে করার পরে মানে ইনভোকেট করি আমি সলিউশনগুলো।
সো ওয়ান টু রান সলিউশনস আমি এখানে সিলেক্ট করব, দেন সাবটাস্ক বা এগুলো সিলেক্ট করবো, দেন রান করবে, মানে টেস্ট করি আর কি। এটা হচ্ছে বেসিক্যালি সলিউশন টেস্ট করার জন্য মূলত মডেল সলিউশন আপলোড দিলেই হয়। বাকিগুলা টাইম লিমিট বা এগুলো মিলে এমনি এমনি কনসিডার হবে। সো এখানে যদি দেখতে পারো যে ভার্ডিক্ট আছে, ভার্ডিক্ট এই যে এখানে, সো কনস্ট্যান্ট এখানে সুন্দর সুন্দর কিছু ফিডব্যাক দিবে তোমাকে। সো এখানে আর কি প্রবলেমগুলো ওকে দেখাচ্ছে, দ্যাট মিনস মডেল সলিউশনের সাথে মিলছে, এন্ড টেস্ট কেসে ভ্যালিড জেনারেট হয়েছে। ওকে, দেন সবার শেষে তোমার কি করা লাগবে, কমিট চেঞ্জেসে চাপ দেওয়া লাগবে। কমিট চেঞ্জেসে যদি চাপ দাও দেন তুমি অনেক কিছুই পাবা। সো কমিট চেঞ্জেসে চাপ দেওয়ার পরে সর্বশেষ যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে প্যাকেজেসে দেওয়া লাগবে। এই যে এই যে কিন্তু ওয়ার্নিং ছিল প্রথম প্যাকেজে, সো এটা আমার ফিক্স করা লাগছে। সো শুরুতেই হয় নাই। এখন যদি টেস্টিং এ আর কি আরো কিছু যদি ধরা পড়ে বা সমস্যা যদি দেখা দেয় দেন এখানে ফিক্স করা হবে, সমস্যা নেই। কিপ ইন মাইন্ড যে এখানে তোমার প্যাকেজ ক্রিয়েট করা লাগবে, না তুমি ইম্পোর্ট করতে পারবে না। সো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দিয়েছি আমি, স্ট্যান্ডার্ড দিলেই হয়। এখানে আর কি ভেরিফাই করবে, দেন স্ট্যান্ডার্ড দিলে হবে। এটা ওয়ার্নিং আর কি, তেমন কোনো ই না। সো স্ট্যান্ডার্ড দেওয়ার পরে আমি কপি করব, কপি করে জাস্ট আমি মানে ম্যাশ আপ কন্টেস্ট আই গেস বানাইতেই পারো হোপফুলি। সো প্রবলেমস এখানে অবভিয়াসলি অ্যাড হবে না, বিকজ এটা আমার অলরেডি অ্যাড করা আছে। সো এখানে অ্যাড প্রবলেমে দিলেই অ্যাড হয়ে যাবে আর কি। সেটা হচ্ছে হলো আর কি মূলত বেসিক আইডিয়া এইগুলাই, এভাবে জেনারেট করা লাগে। তো চাইলে তুমি ই করতে পারো, এইভাবে করতে পারো। আমার আর কিছু প্রবলেম দেখাই, বেশ কিছু প্রবলেম আছে। এই যে তোমারটাই যে এখানে দেখতেছি একটু পরে। সো এটা অনেক আগের, যখন আমি কিছুই পারতাম না। কোনটা দেখানো যায়, মাফিয়া মাফিয়া আমার 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 খেয়াল নাই যে আহ, কোনটাতে যেন আমি একটা ইরোড খাইছিলাম, ভেরিয়েটর দেওয়ার কারণে বেঁচে গেছি। সো আর কি ভুল একটা ইয়ে আসছিল, আমি একটু তোমাকে চেক করে বলতেছি। সো প্যাকেজেস এখানে সম্ভবত গেলে আসবে। এই যে এখানে এরর খাইছিলাম যে টেস্ট কেসের রেঞ্জ ছিল 100 সো আমি ভুলে দিয়ে রাখছি 20। সো এটা আর কি ভেরিফাই করছে, প্যাকেজ ক্রিয়েট হইতে পারে নাই তখন। আর টেস্ট কেসে তুমি দেখতে পারবে এখানে আমি একটু অন্যভাবে জেনারেট করছি। আহ, এটা সম্ভবত কিসের প্রবলেম, সম্ভবত কিটা সলভ করছে দেখলাম। তো সিজার ছিল, ও এখানে একটা সিমুলেশন টাইপের মতো কাইন্ড অফ, এটা ইজি আছে। এই যেখানে আমি স্ক্রিপ্ট ইউজ করছি, ও লাস্টে তোমার মনে হইতে পারে যে সাবটাস্কের কোড দেখলে বোঝা যাবে কিভাবে করা হয়েছে। ওয়ান হচ্ছে আমি প্যারামিটার দিছি এইভাবে যে প্রথম যে আর্গুমেন্ট থাকবে ওটা হচ্ছে সাবটাস্ক নাম্বার, সেকেন্ড এই সাবটাস্ক কেস আছে হলো 100 টেস্ট কেস, তারপর হচ্ছে টেস্ট কেস, তারপরে একটা আমি আইডিসি এখানে কেন, এটা একটা হচ্ছে মাইনক্রাফট যেরকম দেখো, এটা হচ্ছে র্যান্ডম একটা সিপ, যাতে প্রতিটা টেস্ট কেস ইউনিক হয় আর র্যান্ডম হয়। মানে পলিগনও তুমি সাপোর্ট করবে না, সেম যদি হয়ে যায় এটা সাপোর্টই করবে না। সো এভাবে জেনারেট করছি। এটা তোমার কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমি তোমাকে কোড দেখাইতেছি যেভাবে স্ক্রিপ্টটা আমি লিখছি। সো আমার একটাতে মোটামুটি ভালোই লাগছিল, এটাতে না, এটাতে মোটামুটি করতে পারছি। বাট একটা গ্রাফের প্রবলেম ছিল ওইটাতে আর কি মোটামুটি ভালোই লাগছে। এআই এর রেসিস্টেন্স বুঝতে কিভাবে কি করা লাগবে। সো লাস্টের এক্সট্রা আর্গুমেন্ট যেগুলো সেটা ছিল একটা মাইনক্রাফটের সিডের মতো, যাদের র্যান্ডম একটা ইনপুট জেনারেট করা যেতে পারে। সো ইস্যুস প্যাকেজেসের এখানে আর কি জেনারেট করলে হবে। দেন সলিউশন ফাইলসে যদি যাই, সরি সলিউশন ফাইলসে যাওয়ার কথা না, বাট কোথায় গেল, এতেছি ও ফাইলস।
বেসিক্যালি সবগুলোই সেম। এখানে আমি তোমাকে জেনারেটর কোড যদি দেখাই, দেন এখানে আছে ভ্যালিডেটর জেনারেটর। এই জন্য আমি কি ভ্যালিডেটর রাখি, জেনারেটর রাখি, যে আকিব ভাই বলছে এটা ভালো একটা প্র্যাকটিস। এই যে ওইখানেও আই গেস ইউজ করছিলাম, যাতে র্যান্ডমনেস থাকে। ও খেয়াল নেই, স্ক্রিপ্টের জন্য তো লাগে নাই, বাট কিছু কিছু কেস ছিল আর কি। সো তারপর আর কি ভ্যালিডেটর আছে এখানে, এই যে ভ্যালিডেটর লিখছি যাতে মানে ইটি থাকে। ইনসিওরএফ হচ্ছে মানে ভ্যালিডেটর একটা ফাংশন যে ইনসিওর করবে, তাহলে একটা অ্যাসারশন এরর দিবে। যেমন তুমি ধরো যে রান টাইম এরর দেয় না, তুমি অ্যাসার্ট লাগো সি প্লাস প্লাস এরকম, এটা বেসিক্যালি মানে যা যা এরর দিবে ইনসিওরএফ এটা। প্রথমটা হচ্ছে মেসেজ অ্যান্ড ফার্স্টেটা হচ্ছে বুলিয়ান একটা কন্ডিশন দেওয়া লাগে। সো এটা হচ্ছে মানে মাঝে মধ্যে তোমাকে ওয়ার্নিং দিবে যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু হিট করে নাই, কিছু কিছু কেসে লাগে না। সো ইয়া, স্টেটমেন্ট তো তুমি জানোই, অ্যান্ড সলিউশন ফাইল জানো, ইনভোকেশন আর কি চেক টেক করা করি যে কি হয়। এই যে দেখছো চেক করছি কিছু, সে বোর্ড করছে, মানে কোন কাজ করতেছিল না আর কি। সো এই জন্য আর কি আমি ভ্যালিডিটি রাখি যাতে সুবিধা হয়। তোমাকে আরেকটা দেখাই, তোমাকে আমি তো মানে শর্ট কোড দেখাইতেছি সেদিগুলা। ও তুমি কিছু জানা বিল করতেছো, পরে দেখতেছি। ফ্রেঞ্চ ফ্রাইস কোনটায় যেন ছিল, ও সিজারে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে দেখেছিলাম সম্ভবত পয়েন্ট, বাট সিজারে আর কি আমি মূলত স্ক্রিপ্টটুকু আমি লিখছি। তোমাকে টেস্টের স্ক্রিপ্টটুকু দেখাই। সো প্রবলেম অনুসারে জেনারেট করছি রিভার্স ইঞ্জিনিয়ার করে। এই যে দেখো, মূলত এটা হচ্ছে কোড, ওইটা জাস্ট লুপ দিয়ে করছিলাম, বাট এখানে ওইভাবে করার সুযোগ আর নেই। সো আর্গুমেন্ট দিয়ে এভাবে জেনারেট করছি যাতে ইউনিক গ্রুপ হয়। যেহেতু আর কি ভার্চুয়াল টেস্ট, মানে যেহেতু সাবটাস্কের কথা কিছু বলেন নেই, সবগুলো এক এক গ্রুপে দিয়ে আমি পয়েন্ট সেট করছি। সো 100 পয়েন্ট বানাইছি কোনোভাবে। অ্যান্ড সলিউশন তো দেওয়াই আছে এখানে। জেনারেটর বেসিক্যালি জেনারেটর কোড এভাবেই। সো এভাবে বলতে গেলে তো বড় হয়ে যাবে অনেক। সো এগুলোই আর কি।